শুধু পুলিশের একক ভূমিকাতেই সমাজের অপরাধমূলক কর্মকাণ্ডগুলো বদল করা সম্ভব নয়। সমাজ পরিবর্তনের জন্য সকলের সম্মিলিত ভূমিকা রাখা প্রয়োজন। অপরাধমূলক কর্মকাণ্ড দেখলে করতে হবে তার প্রতিবাদ, তবেই সমাজ থেকে হারিয়ে যাবে অপরাধ। দিনাজপুর সদর উপজেলায় মাদক নির্মূল ও অপরাধ দমনে বিট পুলিশিং কাউন্সিলিং এর মাধ্যমে জনগণকে সচেতন করতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 29 জুন শনিবার সকালে সদর উপজেলার 1 নং চেহেলগাজী ইউনিয়নের বড়ইল বনকালী বাজার এলাকায় কোতোয়ালী থানার আয়োজনে এই আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্না আল মামুন, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদ হোসেন, 1 নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জর্জি সোহেল, সাধারণ সম্পাদক কাশেম আলী, কোতোয়ালী থানার উপপরিদর্শক লিখন মুক্তার সহ প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, অল্প কিছু অপরাধী সমাজে আতঙ্ক ছড়িয়ে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করে, আর সাধারণ মানুষ তাতে ভীত হয়ে থাকে। সকলে যদি অপরাধীদের বিরুদ্ধে এক হয়ে কাজ করে, তবেই অপরাধী তার অপরাধ সংগঠিত করার সাহস পাবে না। কোথাও কোনো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হলে জাতীয় জরুরি সেবা 999 নম্বরে কল দিয়ে বিষয়টি অবহিত করার কথা জানান বক্তারা। এবং ধরে পত্রিকায় আমরা প্রেস ব্রিফিং করেছি, এরা বাচ্চাদের সন্ত্রাসী, এরা খারাপ চিন্তা করি নাই, পত্রিকা আসে নাই, মিডিয়াতে আসে নাই, এরা সাংবাদিক ভাইরা তারা তো এটা প্রচার করবে। এই লোকরা কিভাবে আচরণ করে আপনার মাথায় ঢোকে, তারপরে আপনারা প্রশ্রয় দেন অথবা আপনারা ভয় পান। হয় আপনাদের সহযোগিতা আছে অথবা আপনাদের দুর্বলতা, আপনারা সোচ্চার হতে পারেন না, অথবা আপনারা প্রথমভাবে তাদেরকে সহযোগিতা করেন, বিধায় তারা আজকে এই আতঙ্কের জায়গায় এখনো দাঁড়ায়। যেখানে দেখবেন তখনই খবর দেবেন, আমরা তখনই ধরে নিব। প্রয়োজনে খবরের রশি বাধায় দিতে হেঁটে নিতে হবে সবার সামনে। কত বড় মাত্রা দিতে হবে, আপনাদের ভয় কি? কোথায় ভয়? পুলিশের সামনে কোনো মাত্রা নেই। রাষ্ট্রের যে বড় শক্তিশালী আছে, আর পুলিশ কি? পুলিশ রাষ্ট্রের প্রতিনিধি। এই যে একজনের যে বড় বড় মাথার মাথায় চলে, এরা করে কি? এরা বিভিন্ন মানুষকে ধরে আটকায়, টাকা আদায় করে। বাইরের লোক কমপ্লেন করে, যারা বাইরে থেকে ক্ষতিগ্রস্ত হয় আমরা ধরে নিয়ে গেছি, কিন্তু এলাকার লোক আর কমপ্লেন করে না। অনেকে আছে না, বললো যে আমাদের ভিডিও হিসেবে বললো যে বলে কিন্তু পরে যদি ভাই কি সহযোগিতা করতে পারি, আমার দিতে হয় না, ভয় আর স্বীকার করে। কিসের ভয়? আপনারা যদি এই ভয় থেকে বের হয়ে না আসতে পারেন, আমাদেরকে বিচার না দিতে পারে, তাহলে কি সেটা দূর হবে? দূর হবে।